আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের 20টি ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। 13 নম্বর ফজিলত গেল। 14 নম্বর ফজিলত ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2802, মুজাম আওসাত লিত-তাবরানী হাদিস নাম্বার 6311, হাদিসের সনদটি সহিহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ دعاهم فأجابوه وسألوه فأعطاهم الحجاج والعمار وفد الله। যারা আল্লাহর জন্য হজ করতে যায় এবং উমরা করতে যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মামার বাড়িতে বেড়াতে যান তাহলে আপনি মেহমান, আপনার মামা হলো মেজবান। আপনার ছেলের বাড়িতে গেলে, ছেলে যদি দূরে থাকে, বা মেয়ের বাড়িতে গেলেন, মেয়ে হলো মেজবান, আপনি হলেন মেহমান। কাবা শরীফ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। তাহলে সেই ঘরের মেজবান কে? স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই ঘরে যারা যাবেন তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। বিশ্বনবী বলেন, দাআহুম ফাজাবুহু, তারা এমন স্পেশাল মেহমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, তারাও আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সূরাতুল হজ্জে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেওয়ালেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো 4000 বছর আগে আসছেন, তখন তো আমরা কেউ দুনিয়াতে আসেনি। তো যারা হজে যাবেন তারা ওই সময় রূহের জগতে থেকেই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা লাব্বাইক অর্থ আমি উপস্থিত, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, যারা বলছে হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হলো হজ উমরা যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এটাই বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন, দাআহুম ফাজাবুহু, তারাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ উমরা করতে গিয়েছে। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা ওই জায়গায় গিয়ে যে দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, হজ এবং উমরায় গিয়ে কেউ যদি সারা জীবনের জন্য মাফ চায়, সারা জীবনের গুনাহের জন্য মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হক যেগুলো নষ্ট করেছে, নামাজ রোজা এগুলো কাজা করেছে, সে নামাজ উঠাতে হবে, রোজা কাজা করতে হবে, এরপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সঠিকভাবে নামাজ পড়তে পারেনি, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি মানুষের হক মেরে থাকে তাহলে সেটা পরিশোধ করে দিতে হবে। মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না। সম্মানিত মুসলিম কেরাম, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘরে হজ এবং উমরার মাধ্যমে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, কবলার জন্য 4 রাকাত সুন্নাত পড়ুন।